ভারত যদি এখানে উত্তেজনা ছড়াতে চায় তাহলে দক্ষিণ এশিয়াতে নতুন কোনো রাষ্ট্রের উদ্ভব আমরা অবাক হব। দর্শক, পশ্চিমবঙ্গের কোরবানির ঈদকে ঘিরে এবার যে উত্তেজনা তৈরি হয়েছে তা আর শুধু ধর্মীয় ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি, পরিচয় সংকট, সীমান্ত সম্পর্ক এবং মুসলিম জনমতের বড় এক আলোচনায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই বক্তব্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি গরুকে জাতীয় পশু হিসেবে বিবেচিত করুক এবং এমনকি আবেগঘন ভাষায় বলা হয়, মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে হস্তক্ষেপ করা হলে মানুষ আর চুপ থাকবে না। তবে দর্শক, আবেগ আর বাস্তবতা এই দুই বিষয় আলাদা। রাজনীতির উত্তপ্ত মুহূর্তে অনেক সময় এমন বক্তব্য সামনে আসে যা মানুষের ক্ষোভ প্রকাশ করে ঠিকই, কিন্তু পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। আর এখানেই দরকার ঠান্ডা মাথায় পুরো বিষয়টি বিশ্লেষণ করা। কারণ বাস্তব প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে কোরবানির ইস্যু কেন হঠাৎ এত বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিল? দর্শক, বিশ্লেষকরা বলছেন, ভারতের রাজনীতিতে গরু এখন আর শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি এখন ভোট রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। বিশেষ করে বিজেপির উত্থানের পর উত্তর ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত গরু রাজনীতি নতুন মাত্রা পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তবতা একটু ভিন্ন, কারণ এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ গবাদি পশু ব্যবসার সঙ্গে জড়িত। কোরবানির মৌসুম মানে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার হাজার খামারি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং হাটকেন্দ্রিক মানুষের আয়ের প্রধান সময়। অর্থাৎ এখানে কোরবানির বাজার বন্ধ বা সীমিত হওয়া মানে শুধু ধর্মীয় প্রশ্ন নয়, বিশাল অর্থনৈতিক সংকটও। গরু জাতি বিক্রি না হয়, মুসলমান কি আর হিন্দু কি, আমরা সব ভাই বোন এক, রক্ত একই। আমরা যেটা নিয়ে লড়াই করছি এইটাই লড়াই। গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কি খাবো আমরা? চাইছি নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। দর্শক, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গরু পরিবহন, পশুর হাট এবং কোরবানিকে ঘিরে যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে সাধারণ মুসলিমদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন ধর্মীয় স্বাধীনতার জায়গা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। আর এই ক্ষোভ থেকেই সামাজিক মাধ্যমে তীব্র ভাষার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ক্ষোভ থাকতেই পারে, প্রতিবাদও হতে পারে, কিন্তু সহিংসতার আহ্বান কখনোই সমাধান নয়। কারণ ইতিহাস বলে, ধর্মীয় উত্তেজনা যখন সহিংসতায় রূপ নেয়, তখন শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই। দর্শক, এই পুরো বিতর্কে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের ভেতরে এখন অনেক তরুণ মনে করেন, দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকা অতিরিক্ত সতর্ক বা নরম অবস্থান নিয়েছে। তাদের প্রশ্ন, সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য কিংবা প্রাসঙ্গিক মন্তব্যের পরও বাংলাদেশ কেন আরও শক্ত অবস্থান নিচ্ছে না? অন্যদিকে দিকূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, তাই আবেগ দিয়ে নয়, হিসাব করে এগোতেই হবে। কিন্তু এটাও সত্য, বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী রাষ্ট্র। অর্থনীতি, রেমিটেন্স, গার্মেন্টস, অবকাঠামো এবং ভূ রাজনৈতিক গুরুত্ব সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অনেক বদলেছে। আর সেই কারণেই এখন দেশের তরুণদের মধ্যে স্ট্রং স্টেট বা শক্তিশালী রাষ্ট্র গঠনের দাবি বাড়ছে। দর্শক, ভাইরাল হওয়া বক্তব্যে আরেকটি বড় বিষয় উঠে এসেছে, বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতা। বক্তা প্রশ্ন তুলেছেন, ৪৪ বছর পরও কেন বাংলাদেশ নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তিতে পিছিয়ে থাকবে? কেন দেশীয় ড্রোন, এয়ার ডিফেন্স বা আধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে আরও বড় বিনিয়োগ হবে না? এখানে একটা বাস্তব দিকও আছে। আজকের যুদ্ধ ধরন বদলে গেছে। আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা সৈন্য দিয়ে হয় না, ড্রোন, সাইবার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সামরিক শক্তির বড় অংশ। ভারত, পাকিস্তান, চীন সব দেশই দ্রুত সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।
তাই বাংলাদেশের ভেতরেও এখন প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে আলোচনা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী প্রতিরক্ষা মানেই যুদ্ধ নয়, বরং একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় যুদ্ধ ঠেকাতেও সাহায্য করে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সম্মান অনেকটাই নির্ভর করে ক্ষমতার উপর। দর্শক, সবচেয়ে বড় বাস্তবতা হল দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বাংলাদেশ পর্যন্ত পৌঁছাচ্ছে। আবার বাংলাদেশের অভ্যন্তরীণ জনমত দিল্লিকে নতুন করে হিসাব করতে বাধ্য করছে। আর এই কারণেই কোরবানির মতো ধর্মীয় ইস্যুও এখন বড় ভূরাজনৈতিক আলোচনার অংশ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে কোরবানিকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা কি সাময়িক রাজনৈতিক নাটক, নাকি এটি ভবিষ্যতের বড় সামাজিক বিভাজনের ইঙ্গিত? আর বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ কি? আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখানো, নাকি কৌশলী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা? আপনার কি মনে হয় দর্শক, বাংলাদেশের কি এখন আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি দরকার? আর ধর্মীয় স্বাধীনতা নিয়ে তৈরি হওয়া এই উত্তেজনা ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ককে কতটা প্রভাবিত করতে পারে? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা তুলে ধরি দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূরাজনীতি এবং ক্ষমতার আড়ালের বাস্তব বিশ্লেষণ। ধন্যবাদ।